আহা, কত অপকীর্তির, কত টাকা! নিজের সব পাপ তুই নিজে কাঁধে করে বয়ে এনে সাহেবদের নৌকোয় তুলে দিলি। 1 মাসের মধ্যে এসো সাহেব, আমি এই কদিনে রাজকোষ থেকে আরো অনেক টাকা সরাবো আর সব তুলে দেবো তোমাদের হাতে। ওকে, টাটা, বাই বাই। যাক, এবার তাহলে অনেক টাকার মালিক হব আমি। এত টাকার মালিক হব যে একদিন হয়তো এই কৃষ্ণনগরের রাজাই হব আমি। কেরে, এত রাতে এই নির্জন নদীর ঘাটে হাসে কে? তোর বাবা। কি এত বড় সাহস! আমার বাপ তোলা! বেরিয়ে আয়, বেরিয়ে আয়! সাহস থাকলে আড়াল থেকে বেরিয়ে এসে আমার মুখোমুখি দাঁড়া। আরে তোর উজি সাহেব, এই কৃষ্ণনগরে সবকিছুই তো আপনার দেখা। হ্যাঁ, সবকিছুই আমার মুখস্থ। তাহলে আর কষ্ট করে রাস্তায় রাস্তায় ঘুরে না মরে বরং রাজবাড়ির অতিথিশালায় গিয়ে বিশ্রাম নিন। এখানে যা কিছু দেখার জিনিস তা সবকিছু আমি সাহেবদের দেখিয়ে দিচ্ছি। প্রস্তাবটা মন্দ নয়। দুপুরে ভুরি ভোজের পর বড্ড ঘুম ঘুম পাচ্ছে। বাবা, যাই, অতিথিশালায় গিয়ে একটু গড়িয়ে নি। বুঝলে সাহেব, এই কৃষ্ণনগরে তেমন আর কিছু দেখার নেই। ওহো, তাহা হইলে কি আমাদের এখনই গেস্ট হাউসে ফিরিয়া যাইতে হইবে? তা কেন, তা কেন? ইচ্ছে করলে তোমরা আমার বাড়িতে যেতে পারো। আশা করি আমার বাড়ি তোমাদের খুব খারাপ লাগবে না। ওকে, ফাইন, চলো তোমার বাড়িতেই চলো। এই দেখ দেখ সাহেব, বাবা কি ফর্সা, যেন একটা লাল আপেল। এই সাহেবরাই বুঝি কৃষ্ণনগর দেখতে এসেছে? তাই তো মনে হচ্ছে। মন্ত্রী মশাই সাহেবদের নিয়ে যাচ্ছে, কিন্তু সঙ্গে গোপাল দাদু নেই কেন? শুধু গোপাল দাদু কেন, রাজবাড়ির তো কাউকেই সাথে দেখছি না। আচ্ছা, মন্ত্রী মশাই ওদের কোথায় নিয়ে যাচ্ছে বলতো? চল চল, খানিক তফাৎ থেকে ওদের পিছু নিয়ে দেখে আসি আসলে মন্ত্রী মশাই সাহেবদের কোথায় নিয়ে যাচ্ছে। ঠিক বলেছিস, তাই চল। কি গো, রাজবাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে এলে? সাহেবরা কি সব চলে গেল? হ্যাঁ, না না, চলে যাবে কেন? তুমি কি ভাবলে ওই সাদা চামড়ার বণিকেরা সব সাধারণ খাবার দাবার খাবে আর চলে যাবে? এতই সোজা? তার মানে এই সোনার বাংলাটাকে না ওরা সত্যি সত্যি গিলে খাবার মতলব করে এসেছে। এসব কি আকাশ কুসুম কথা বলছো তুমি? শোনো শোনো, আমার কথা এখন আকাশ কুসুম শোনালেও যেদিন এদেশের মাথায় আর আকাশ থাকবে না আর মাটি থেকে সব কুসুম ঝরে পড়ে যাবে, সেদিন সকলের টনক নড়বে। হ্যাঁ, বুঝতে পেরেছি, নিশ্চয় মন্ত্রী মশাইয়ের সাথে ঝগড়া করে এসেছো। মন্ত্রী? ওরা একটা মানুষ নাকি যে ওর সাথে ঝগড়া করতে যাব? তাহলে না, ওই মহারাজের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। সে কি গো, তাহলে তো তোমার চাকরি যাবে গো। হ্যাঁ, মনে হচ্ছে চাকরিটা আমার চলেই গেছে। মানে? মহারাজ বলেছেন যে কাল থেকে তাকে যেন আমার মুখ আর না দেখতে হয়। ওমা, এ কি জব্বনে যে কথা গো, তোমার মুখ দেখবেন না, তার মানে তো তোমার চাকরি যাবে গো। গেলে যাবে, এই গোপাল নাথতে মহারাজের ওই ভাঁড়গিরির চাকরি তোয়াক্কা করে নাকি? খুব তো মুখে জগৎ মারছো। বলি চাকরি চলে গেলে খাবে কি, আমাকেই বা খাওয়াবে কি? কেন? ভাত ডাল মাছের ঝোল আমরা টক আর দইয়ের ঘোল। খুব তো বড় বড় কথা বলছো, কিন্তু চাকরি গেলে মাইনে পাবে কোত্থেকে? মাইনে? রাজার অমন মাইনে আমি চাই নে। তাহলে টাকা আসবে কি করে? আমি গোপাল নাপিত, নাপিত গিরি আমার জাত ব্যবসা। দরকার হলে ছুরি কাঁচি নিয়ে দোকান ঘর খুলে বসে যাব। বুঝি না বাপু, বুঝি না, তোমার ধরন ধারণ
বুঝি না। আরে স্বয়ং মহারাজই আজ পর্যন্ত আমার ধরন বুঝে উঠতে পারলো না, আর তুমি তো সামান্য মেয়ে মানুষ। ঠিক আছে ঠিক আছে, আমি না হয় মেয়ে মানুষ, তা তুমি কেমন পুরুষ মানুষ তা নাপটিগিরি করে দেখিও। দেখবো দেখবো কত টাকা রোজগার করতে পারো তুমি। দেখবে দেখবে দেখবে, আরে জ্বলবে, লুচির মতো ফুলবে। হ্যাঁ, শুধু বচনে ধরি। গোপাল দাদু, ও গোপাল দাদু, হ্যাঁ গো গোপাল দাদু, সাহেবদের সাথে তোমায় তো দেখলাম না। কি করে দেখবি? তোদের দাদুর তো রাজসভার ভাঁড়ের চাকরি চলে গেছে। মা, দাদু দিদিমা যা বলছে তা সব ঠিক। কাল থেকে একটা চুল কাটার দোকান করে দেবো তোর দাদুকে, তোরা সব আসিস চুল কাটতে। ও তোদের দিদিমার কথা ছাড়তো, বল কি বলতে এসেছিলি? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি সাহেবদের নিয়ে মন্ত্রী মশাই কোথায় যেন যাচ্ছে। যাচ্ছে তো যাচ্ছে, তাতে আমার কি এসে গেল? আহা পুরোটা শোনোই না। বেশ বল, শুনছি। দেখি কোথায় যায়, এই ভেবে আমরা ওখানে তফাৎ থেকে ওদের পিছু নিলাম। দেখি কি সাহেবদের নিয়ে মন্ত্রী মশাই নিজের বাড়িতে ঢুকে গেল। সঙ্গে আর কেউ ছিল না? বললাম তো, শুধু মন্ত্রী মশাই আর সাহেব। তারপর আর কি, আমরা তোমাকে খবর দিতে চলে এলাম। ব্যাপারটার মধ্যে কেমন রহস্যের গন্ধ পাচ্ছি। মন্ত্রী বাটা নিশ্চয়ই সাহেবদের সঙ্গে নিরালায় কোনো শলা করছে। ঠিক আছে, তোরা এখন যে যার বাড়ি যা, আমি একটু সরেজমিনে কিছু তদন্ত করে আসি। আমার পেট ফাটিয়া যাইতেছে। Well said, very good. Thank you, ধন্যবাদ ধন্যবাদ। আমাকে আর ধন্যবাদ বলে লজ্জা দিও না সাহেব। কেউ থ্যাংক ইউ বললে তাকে যে ওয়েলকাম বলতে হয়, এটা তো এইমাত্র তোমাদের কাছ থেকেই শিখলাম। তুমি খুব ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধিমান আছো। সবই তোমাদের দয়া গো সাহেব। দয়া? হোয়াট দয়া? আমরা তো তোমাকে কোনো দয়া দেখাই নাই। বারে দয়া দেখাওনি? দয়া করে কৃষ্ণনগরে এলে, দয়া করে আমার বাড়িতে পায়ে ধুলো দিলে, আমি এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ সাহেব। ও থ্যাংক ইউ ধন্যবাদ। সাহেব, বলছিলাম কি, আমাকে একটু দেখো সাহেব। ও আইসি, তোমাকে দেখিব। আচ্ছা, তোমাকে দেখিব কি প্রকারে? তোমরা হলে রাজার জাত, তোমরা যে প্রকারে গরিবদের দেখো, সেই প্রকারে আমার দিকেও একটু কৃপা দৃষ্টি দান করো সাহেব। ওকে, তাহা হইলেই আজ হইতে তুমি আমাদের ফ্রেন্ড, মানে বন্ধু। 100 বার তোমাদের ফ্রেন্ড হতে আমার কোনো আপত্তি নেই সাহেব। দেখো, আমরা এদেশে ব্যবসা করিতে আসিয়াছি, তুমি আমাদের ব্যবসার পার্টনার হইবে না, কে যে কার কলে পড়েছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। মন্ত্রীর কলে সাহেব, না সাহেবদের কলে মন্ত্রী। তবে ব্যাপারটা জমবে মনে হচ্ছে। ব্যবসার পার্টনার মানে? অংশীদার, মানে আমাদের ব্যবসায় তুমি কিছু মূলধন মানে টাকা লাগাইবে। ঠিক আছে, আমরা তোমাকে সব কিছু বুঝিয়া দিতেইছি। বুঝলে রানী, ওই কালকে ওই গোপালকে না, ওর মুখ আর দেখতে চাই না বলে তাড়িয়ে দিলাম না, তারপর থেকেই মনটা না বড় খারাপ হয়ে আছে গো। কেন? আসলে গোপালকে না দেখলে, গোপালের কথা না শুনলে আমার মন যে কিছুতেই আর ভালো থাকে না। তা এতই যদি বোঝো, তাহলে খামোখা গোপালকে তাড়াতে গেলে কেন? কি করব বলো, সাহেবদের সামনে এমন বাচালতা করছিল যে মানে। দেখো, গোপাল তো নিছক তোমার রাজসভার একজন ভাঁড় নয়, সে জ্ঞানী মানুষ। হয়তো কোনো কারণে সাহেবদের ওর পছন্দ হয়নি, হয়তো ওর এই বাচালতার মধ্যে দিয়ে ও সাহেবদের কিছু ইঙ্গিত দিতে চেয়েছিল। সে কথা তো আমাকে খুলে বললেই পারতো। কি করে বলবে? সাহেবদের মনোরঞ্জনের জন্য কদিন তুমি যা নাচানাচি শুরু করেছিলে। তুমি আবার কি বলছো রানী? সাহেবদের নিয়ে নাচানাচি শুরু করেছিলাম আমি? না, তুমি ঠিক বলছো না রানী।
আরে নবাবের পাঠানো অতিথি বলে যেটুকু করার ওই সেটুকুই তো, মানে সামান্যটুকুই তো করেছি মাত্র, বলো। এটাকে সামান্য বলছো? সত্যি করে বলো তো, এতে কত টাকা খরচ করেছো তুমি? সেই হিসেব কি করেছি নাকি? আরে সব দায়িত্বই তো মন্ত্রীর উপরই ছিল। ওই মন্ত্রী তোমায় বারবার ঠকাচ্ছে, তবু তুমি যে কেন বারবার ওরই হাতে সবকিছু ভার দাও বুঝি না বাবু। ও কি করব বলো, চোর হোক ছেঁচোর হোক, তবুও তো মন্ত্রী, রাজসভায় আমার পরেই তো স্থান। ওহ, শুধু ওইটুকুর জন্য মন্ত্রী 7 খুন মাফ, আর বিদেশি সাহেবদের সামনে কি না কি বলেছে বলে গোপালকে তুমি শেষ পর্যন্ত তাড়িয়ে দিলে। আশ্চর্য, কবে যে তোমার বুদ্ধি হবে। গোপালও গেল, রানীও আবার রাগ দেখিয়ে চলে গেল। আর ভাল লাগে না। তাহা হইলে বুঝিতে পারিলে তো আমরা কি বলিলাম? হ্যাঁ, খানিকটা মাথায় ঢুকেছে, তবে সবটা নয়। আসলে আমি তো তোমাদের মতো ব্যবসাদার নই, তাই। আচ্ছা সাহেব, আর একবার বুঝিয়ে বলবে? ব্যাপারটা হইল কি, আমরা তো এই দেশে ব্যবসা করতে আসিয়াছি। এই দেশ হইতে আমরা গুড কোয়ালিটির চাল, মশলা, সিল্ক, রেশম ইত্যাদি এই দেশ হইতে কিনি আয় আমাদের দেশে সেল করিব, বুঝলি? এই অবধি জলের মতো বুঝেছি, কিন্তু ওই যে মূলধন দিয়ে অংশীদারি। দেখো, আমরা তো এই কাজের জন্য সাফিসিয়েন্ট টাকা, মানে যথেষ্ট টাকা নিতে পারি নাই, তাই এদেশের রিচ ম্যানদের কাছ থেকে আমরা কিছু টাকা চাইতেছি। কত টাকা? যতটা পারিবে 80 টাকা ব্যবসায় খাটাইয়া 1 মাসের মধ্যে ওই টাকা আমরা ডাবল দ্বিগুণ করিয়া দেব। উই বাবা, 1 মাসে টাকা দ্বিগুণ? বাবা, তোমাদের ব্যবসার কি গুণ! কত টাকা দিতে পারিবে? কত টাকা? কত টাকা? কত টাকা? ইয়েস, কত টাকা? তবে মনে রাখিবে, যত বেশি টাকা দিবে তত বেশি রিটার্ন পাইবে। ধরো যদি 1 লাখ টাকা দিই? উইদিন 1 মান্থ 2 lakhs। রে বাবা, রে বাবা, 1 মাসে 1 লাখ হয়ে যাবে 2 লাখ। বাবা, তোমরা কি ভালো ব্যবসায়ী! এই জন্যই বলে রাজার জাত। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ। এবার বোঝা গেল সাহেবদের কলে পড়েছে মন্ত্রী। দে বেটা, টাকা দে, টাকা দে। তারপর দেখবি কেমন লাগে। আচ্ছা, একটা প্রশ্ন, 1 লাখ টাকা তোমার কাছে আসিল কি প্রকারে? মহারাজ কৃষ্ণচন্দ্র কি তোমাকে প্রচুর বেতন দেন? বেতন? মহারাজকে তো চেনো না, চিপ্পুসের হদ্দ একেবারে। হাত দিয়ে জল অবধি গলে না, সে দেবে অনেক বেতন? হ্যাঁ, ভালো বেতন পাও না, তাহা হইলে? আরে বেতনে কি এসে যায় সাহেব, খ্যাটনে তো মেরে দি। মানে? কাউকে বলবে না তো? নো 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 নো, এইসব কথা আমরা কাউকে বলিব না। আমি না 2 হাতে টাকা মারি, আরো যদি কয়েকটা হাত থাকতো না, মেরে একদম ফাঁক করে দিতুম একদম। ধরো আমি তো মন্ত্রী, তাই সব খরচ খরচা আমার হাত দিয়েই হয়, আর সেই সুযোগে আমি এন্টার মেরে যাই। গুড গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। তুমি খুব চতুর আদমি আছো দেখিতেছি। তাই একটু আছি। ধরো 10 টাকা দিলে 3 টাকা খরচ করে 7 টাকা পকেটে পুরি। বাহ বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড। তোমাদের মতন লোকই তো আমরা চাই। জানো সাহেব, আরো অনেক টাকা কামাতে পারতাম, কিন্তু ওই বজ্জাত গোপাল, এই গোপালটা না মাঝে মধ্যে এমন ব্যাগরা দেয় না, কি বলবো। গোপাল খুব খারাপ আদমি আছে, উচিত আমাদের বলে আছে। খারাপ বলে খারাপ? বেটার ছেলে নিজেও খাবে না আর আমাকেও খেতে দেবে না। একবার এখানে আমাদের ব্যবসা জমাইতে দাও, একবার এখানে গুছাইয়া বসি, তারপর দেখো তোমাদের ওই গোপালের কি অবস্থা আমরা করি। সে আশাতেই তো আছি সাহেব। বসো বসো, তোমরা এখানে গুছিয়ে বসো। গুছিয়ে বসে গোপালকে এমন টাইট দাও যাতে হতচ্ছাড়া আর কোনো টেপু না করতে পারে। ওরে মাথা মোটা মন্ত্রী, আমাকে টাইট দিতে গিয়ে নিজে যে হাঁড়ি কাঠে মাথা গলাচ্ছিস।
তাহা হইলে টাকা কবে দিবে? যদি বলো আজই দিতে পারি। কৃষ্ণনগরে আমাদের কাজ মিটিয়া গেছে, আজ রাতেই আমরা ফিরিয়া যাইব। উজির, ওহ ড্যাম ইওর উচিত, উহাকে রাখিয়াই আমরা চলিয়া যাইব। তাহলে নিয়ে আসি টাকাটা। ইয়েস ইয়েস ইউ গো, যাও যাও, জলদি জলদি করো, দ্রুত। এবার মনে হচ্ছে রাজকোষ থেকে এতদিন যত টাকা মন্ত্রী গেড়িয়েছিল তার সবটাই সাহেব পুজোয় বেরিয়ে গেল। এই নাও সাহেব। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। তা সাহেব, 1 মাসের মধ্যে এই টাকাটা দ্বিগুণ হবে তো? একবার তো বলিয়াছি হইবে, ইহার পরও যদি আমাদের কথা তোমার বিশ্বাস না হয় তাহলে কিপ ইউর মানি, তোমার টাকা তোমার কাছে রাখিয়া দাও। আহা, রাগ করো কেন সাহেব? আসলে অনেক কষ্টের টাকা তো, তাই। জানো সাহেব, এই টাকাই আমার প্রাণ ভোমরা। এ ভমরাই 1 মাস পরে তোমার কাছে বাটারফ্লাই হয়ে ফিরে আসিবে। ট্রাস্ট মি। আহা, কত অপকীর্তির, কত টাকা! নিজের সব পাপ তুই নিজে কাঁধে করে বয়ে এনে সাহেবদের নৌকোয় তুলে দিলি। 1 মাসের মধ্যে এসো সাহেব, আমি এই কদিনে রাজকোষ থেকে আরো অনেক টাকা সরাবো আর সব তুলে দেবো তোমাদের হাতে। ওকে, টাটা, বাই বাই। যাক, এবার তাহলে অনেক টাকার মালিক হব আমি। এত টাকার মালিক হব যে একদিন হয়তো এই কৃষ্ণনগরের রাজাই হব আমি। কেরে, এত রাতে এই নির্জন নদীর ঘাটে হাসে কে? তোর বাবা। কি এত বড় সাহস? আমার বাপ তোলা? বেরিয়ে আয়, বেরিয়ে আয়। সাহস থাকলে আড়াল থেকে বেরিয়ে এসে আমার মুখোমুখি দাঁড়া। আরে তোর মুখোমুখি দাঁড়াবো কি? এক্ষুনি তো তোকে মহারাজের মুখোমুখি দাঁড়াতে হবে। তার মানে মহারাজ তো তোকে হাতে নাতে ধরতে আসছেন। সে কি, মহারাজ তাহলে সবকিছু জানতে পেরে গেছেন? তাই তো বলছি, বাঁচতে হলে পালা, দৌড়ে পালা। ওরে বাবা রে, পালাই পালাই! কি লাগাটাই না লাগলো রে, মনে হচ্ছে পাটা বুঝি ভেঙে গেল রে, একেবারে ভেঙে গেল। ওরে বাবা রে, মনে হচ্ছে একদম 2 টুকরো হয়ে গেছে রে বাবা।